থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দল, জনগণের উন্নয়নের দল। আজকের এই সমাবেশ এটাই তার প্রমাণ করে। স্বৈরাচার সরকার কখনো এরকম একটা প্রোগ্রাম করতে পারে নাই। সরকারে বলবে স্বৈরাচারের পতন হয়েছে, সামনে জাতীয় ইলেকশন আছে, আমরা আমাদের নিজেদের উন্নয়ন ঘটানোর জন্য আমরা সবাই সংগ্রামী নেতৃবৃন্দ, পহেলা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রানীগঞ্জের মহামাটি মানুষের নেতা, ৯০-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাবেক আহ্বায়ক জনাব আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য উত্তরসূরি, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অবি ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে। এই জন্য আমরা সকলে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রিয় নেতা জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অবি ভাই রানীগঞ্জকে আরো নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য, রানীগঞ্জকে আরো নতুন ভাবে ঢেলে ভাই বোম করে করে রানীগঞ্জের মানুষের দুঃখ কষ্ট পাশে থাকার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, ২৪ ঘন্টার মধ্যে তিনি ১৮ ঘন্টা রানীগঞ্জের মানুষের দুঃখ কষ্ট পাশে থাকার জন্য এবং রানীগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের করার জন্য যারা পরিচালক পরীক্ষা আমার অভিভাবে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান। আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত আছে আমাদের কেরানীগঞ্জ মডেল থানার শ্রদ্ধেয় ছাত্র দলের নেতৃবৃন্দ সহ আমাদের থানার নেতৃবৃন্দ ছাত্র দলের সহ আমরা এটার সঙ্গে উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কি ভালো? নতুন বছর সবাই কি ভালো? আলহামদুলিল্লাহ। আজকে এই নতুন বছর আমরা সবাই আল্লাহর নাম নিয়ে শুরু করি। একটি নতুন বাংলাদেশে আমরা একটি নতুন বছরে আমরা পা রেখেছি এবং আমরা ছাত্র দলের এখানে যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে নিয়ে আমরা একসাথে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি নিজেও একজন ছাত্র দলের কর্মী ছিলাম। আমি যখন ছাত্র ছিলাম যুক্তরাজ্য ছাত্র দলের আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং আমি নিজেকে
গর্বিত মনে করি একজন সাবেক ছাত্রদলের কর্মী হিসাবে। আজকে আপনারা জানেন যে হচ্ছে গিয়ে বাংলাদেশে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান উনি দিন রাত পরিশ্রম করছে। কেন? কারণ বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের অধিকার যাতে প্রতিষ্ঠিত করা যায় এই জন্য উনি কাজ করে যাচ্ছে। আপনারা জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে জেলে রেখেছিল। আল্লাহর রহমতে উনি এখন বাইরে আছেন, কিন্তু উনি অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান উনিও জানি দ্রুত আমাদের মাঝে ফিরত আসে। ছাত্রদল হচ্ছে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় ভূমিকা রেখেছে এই দেশের গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য এবং ভোটাধিকারের জন্য। ছাত্ররা আপনারা যারা আছেন সব সময় ভূমিকা রেখেছেন। 52 ছাত্র আন্দোলনে, 90-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল, ঠিক না? এরশাদকে পতন করেছিল। এখন 16 বছর আপনারা আমরা মিলে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এখন আমরা সংগ্রাম করব রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ইনশাআল্লাহ। ছাত্রদল হচ্ছে প্রথম ধাপ একজন রাজনৈতিক ব্যক্তির জীবনে, তাই না? ঠিক কিনা? ছাত্রদল হচ্ছে প্রথম ধাপ এবং ছাত্র রাজনীতির জন্য ছাত্রদল থেকে হচ্ছে নেতা বের হয়। ছাত্রদল হচ্ছে গিয়ে একটি রাজনৈতিক নেতা বানানোর কারখানা, ঠিক কিনা? অতএব আপনারা এখানে সবাই সচেতন নাগরিক, সবাই ভালো মানুষ, সবাই শিক্ষিত মানুষ। এই দেশকে গড়ে তোলার জন্য দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা কি প্রস্তুত আছেন? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। ধন্যবাদ, ধন্যবাদ। এখন আমরা আল্লাহর নাম নিয়ে এই র্যালি শুরু করব। আপনারা সবাই ওভাবে প্রস্তুতি নেবেন আর র্যালিতে সবাই সুশৃঙ্খলভাবে, সবাই সুন্দরভাবে আপনারা অংশগ্রহণ করবেন। আর বক্তব্য শেষ করার আগে আপনাদের সবাইকে বলি, আপনারা কি আমার সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাবেন? তাহলে ঠিক আছে, আমি একটা ভিডিও করব। আমি যখন আপনাদের দিকে পিছে তাকাবো তখন সবাই আমার সাথে হ্যাপি নিউ ইয়ার বলবেন, ঠিক আছে? কি ঠিক আছে? ওইদিকে ঠিক আছে? পিছে ওইদিকে ওইদিকে কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে। সবাই একসাথে করার জন্য যখন আমি ক্যামেরাটা এভাবে পিছিয়ে ঘুরবো সবাই একসাথে, আমাদের দেশবাসীকে সবাই একসাথে শুভেচ্ছা জানাবেন, ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার বলবেন সবাই, ঠিক আছে? যখন আমাদের নেতা ঘুরবে তখন আমরা সকলেই হ্যাপি নিউ ইয়ার বলবো। আচ্ছা, কই আছে? কই কি কই আছে? সকলে আমরা আমাদের সামনের জায়গাগুলো একটু খালি করে দেয়। এখন আমাদের প্রিয় নেতা জনাব ব্যারিস্টার ইকবাল রহমান অমি ভাই আমাদের মাঝে বর্ণাঢ্য র্যালি শুরু করবেন। এজন্য আমাদের এই জায়গাগুলো খালি করে দেয়। আর সবাই একটা কথা বলবো এবং আমরা শেষে থাকবো।